নমস্কার। সর্বনাশকারী অবৈধ সম্পর্ক, সর্ববিনাশকারী অবৈধ বিষয়টি জানতে হলে থাকতে হবে। এটি আমি 12টা রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে বলছি, বিস্তারিত ব্যাখ্যা বলবো। আর এই সর্বনাশকারী অবৈধ সম্পর্ক কতটা ভয়ঙ্কর, কতটা মর্মান্তিক, কতটা জীবন নষ্টকারী ভূমিকা গ্রহণ করে আপনার জীবনে, আপনার সংসারে, আপনার কর্মস্থলে, আপনার ব্যক্তিগত বিষয়ে, তার থেকে সচেতন থাকাটা অবশ্যই উচিত। জানতেও থাকতে হবে আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এটি আমি 12টি রাশির উদ্দেশ্যেই আলোকপাত করছি। আপনার যে রাশি হোক, আপনার হতে পারে মীন, হতে পারে মিথুন, হতে পারে ধনু, হতে পারে সিংহ, হতে পারে মেষ, হতে পারে বৃশ্চিক, হতে পারে তুলা, হতে পারে বৃষ, হতে পারে কুম্ভ, হতে পারে মকর। দেখুন, অবৈধ সম্পর্ক এটি তাদের জীবনেই বেশি অ্যাপ্লিকেশন করবে যাদের ব্যক্তিগত হরোস্কোপে, আপনার ব্যক্তিগত হরোস্কোপে সপ্তম অষ্টম ভাবে দ্বৈত রাশিতে শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে। দ্বৈত অর্থাৎ চৈত্রগত রাশিতে সেটা হতে পারে মিথুন, সেটা হতে পারে ধনু, সেটা হতে পারে মীন, সেটা হতে পারে কন্যা। দ্বৈত চরিত্রগত রাশিতে যদি শুক্র মঙ্গল রাহু এবং বুধের নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে আপনি আজ না হোক কাল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন। যদি আপনার সপ্তম ভাবে এরকম কম্বিনেশন থাকে সেক্ষেত্রে জড়াবেন। যদি অষ্টম ভাবে থাকে তাহলে গোপনে আপনি জড়াবেন। লোকচক্ষুর অন্তরালে অবৈধ সম্পর্কে, বিনাশকারী সম্পর্কে আপনি লিপ্ত হবেন। কিন্তু এটা কখনো ভেবেছেন যে একটা সম্পর্ক পবিত্র হয়, একটা সম্পর্ক ঈশ্বর সৃষ্টি করেন, একটা সম্পর্ক মানুষকে যেমন মোহিত করে, ভালোবাসার বন্ধনে আকর্ষণ প্রিয়তার মাধ্যম দিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলে, আবার একটা সম্পর্ক পরিবারের অনিষ্টকারী রূপে গণ্য হয় অবৈধ, যার বৈধতা নেই। এরা বলবেন যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বৈধ আছে, কিন্তু সত্যি কি তাই? সমাজ কি সেই কথা বলে? আপনার মন কি বলে? আজ আপনি টের পাচ্ছেন তো, ক্ষতি হচ্ছেন তো প্রতি মুহূর্তে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে? কতটা মর্মান্তিক জীবন আপনি লাভ করছেন? আরো আছে, বিস্তারিত ব্যাখ্যায় আসবো খুলে। দেখুন, অবৈধ সম্পর্ক যদি আপনি লিপ্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু প্রথম কি করলেন আপনি ঈশ্বরকে, আপনি আল্লাহকে, আপনি গডকে রুষ্ট করলেন। আপনার অন্তর আপনাকে কলুষিত করলেন। অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হবেন, ধরুন আপনি বিবাহিত জীবনযাপন করছেন, এবার আপনার হরোস্কোপে শুক্র মঙ্গল রাহু এবং বুধের নেগেটিভ কম্বিনেশন এই ভাবগুলোতে রয়েছে। আপনি প্রতিদিন ডাল দিয়ে ভাত খাচ্ছেন, মনে করছেন একদিন একটু আমিষ খেলে ভালো হয়, একটু মাংস খেলে ভালো হয়। মোহিত হয়ে আকর্ষণ ক্ষমতার বৃদ্ধি বশবর্তী হয়ে আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার পুত্র আছে, আপনার কন্যা আছে, তা সত্ত্বেও আপনি অবৈধ সম্পর্কে, অবৈধ প্রেম প্রীতি মোহে আবদ্ধ হয়ে পড়ে গেছেন। কিন্তু কালের গহ্বরে এটা কখন যে আপনাকে ধীরে ধীরে ক্যান্সারের ন্যায় ক্ষতি করে চলছে, আপনি কি বুঝতে পারছেন? প্রথমত এফেক্ট ফেলবে আপনার সংসার জীবনে, দ্বিতীয় এফেক্ট ফেলবে আপনার মন মানসিকতায়, তৃতীয় এফেক্ট ফেলবে
আপনার মান সম্মানে, চতুর্থ এফেক্ট ফেলবে আপনার কর্মজীবনে, পঞ্চম এফেক্ট ফেলবে আপনার অর্থনৈতিক জীবনে, আপনাকে সর্বশান্ত করে দেবে। তাহলে বলবেন কখন আসবে? যখন আপনার নেগেটিভ দশা চলবে, যখন আপনার শনি সাড়ে সাতি, শনি ঢাইয়া বা আপনার স্বর্ণালী চক্রমের শনি রাহু মঙ্গল যদি অশুভ নক্ষত্র অবস্থা বিচরণ করে, সেই সময়ে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা। এবং অবশ্যই জানবেন যে কোনো কিছু গোপন থাকে না, সত্য উন্মোচন হবেই হবে। সত্য যদি উন্মোচন হবেন, সেদিন আপনাকে লোক সমাজে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের কাছে আপনাকে ছোট করে দেবে, আপনি অপমানিত হবেন, তিলে তিলে আপনার মনটাকে বিষাক্ত করে তুলবে। কখন যে আপনি ক্যান্সারের আক্রান্ত হয়ে পড়বেন নিজেও জানতে পারবেন না। অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক আজ কত সংসার ভাঙছে জানেন কি আপনি? হিসাব কি আছে আপনার? অবৈধ সম্পর্ক আজ কত পরিবারকে বিনষ্ট করে দিচ্ছে, আপনার কি হিসাব আছে? আপনি কি জানেন সেটা? আপনি তো মোহমিত হয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, কিন্তু কখন যে আপনি নিজেই নিজের পায়ে কুড়োল মারছেন, নিজেই নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন, নিজেই নিজের সর্বনাশকে ডেকে আনছেন, সেটা কি হিসাব রেখেছেন? আজ আপনি অবৈধ সম্পর্ক করছেন, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আপনি ভীষণ আনন্দে মোহিত হয়ে আছেন, ভাবছেন কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে আপনি করবেন। কারণ আপনার কোনো কারণ সপ্তম, অষ্টম বা পঞ্চম, নবমী কেতুর অবস্থান রয়েছে, গোপনে আপনাকে করিয়ে দেবে। তার সঙ্গে শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে আছে, ভাবছেন কেউ জানতে পারবে না। স্বয়ং আল্লাহ, স্বয়ং ঈশ্বর, স্বয়ং গড, স্বয়ং ভগবান, স্বয়ং বিধাতা কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে, সবচেয়ে বড় শনিদেব যে কর্মফলদাতা, সে কিন্তু আপনাকে পর্যবেক্ষণ দৃষ্টি রাখছে প্রতি মুহূর্তে আপনি কি করছেন। কখন যে ধ্বংস হয়ে যাবেন নিজেও জানতে পারবেন না। আপনার কর্মই আপনাকে আজ মৃত্যু মুখে ঠেলে দেবে, আপনার কর্মই আজ আপনাকে সর্বনাশের শেষ সীমানায় নিয়ে যাবে। আপনি হারিয়ে ফেলবেন সকলকে, হারিয়ে ফেলবেন পরিবারকে, হারিয়ে ফেলবেন কর্ম, হারিয়ে ফেলবেন নিজের প্রিয় মানুষটিকে। যে ব্যক্তি আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে সঙ্গ দিয়ে ভালোবেসেছে, সে মানুষটিও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। সমাজে, অঞ্চলে, দেশে, রাষ্ট্রে, সোশ্যাল মিডিয়ায় আপনি বদনাম হয়ে যাবেন, তা প্রমাণ কিন্তু হাজারো রয়েছে। তাহলে আপনি সামান্য মোহমিত হয়ে রাহুর গ্রাসের কবলে পড়ে, রাহু শুক্রের গ্রাসে কবলে পড়ে আপনি মোহমিত হয়ে রাহু শুক্র মঙ্গলের কবলে পড়ে আপনি এই ধরনের অবৈধ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। আপনি ধ্বংস হবেন, এটা 100%, এটা প্র্যাকটিক্যাল, এটা আমার দেখা, নিজ চোখে আমার অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম। তাই অবৈধ সম্পর্ক কখনো লিপ্ত হবেন না। আর যদি লিপ্ত হয়ে পড়েন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পথ কি, অবশ্যই আপনাকে আমি সেই পথটি অবশ্যই দেখাতে পারবো অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, আপনার জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী। এরপরে আপনি অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, ভাবছেন কিছু সামান্য লোভে বশবর্তী হয়ে আপনি অবৈধ কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, কিন্তু কখন যে অবৈধ কর্ম আপনাকে সর্বনাশের পথে নিয়ে যাবে সেটা আপনি নিজেও জানতে পারছেন না। আপনি আপনার নিজের আত্মাকেই ক্ষতিগ্রস্ত করছেন, নিজে আত্মাকেই কুলুষিত করছেন, নিজে আত্মাকেই ধ্বংস করছেন। আপনি প্রতারণা করছেন, চিটিংবাজি করছেন, কাদের সাথে? সর্বপ্রথম নিজের মনের সাথে, তারপরে করছেন নিজের পিতামাতার সাথে, তারপরে করছেন নিজের স্বামী স্ত্রীর সাথে, তারপরে করছে সন্তানের সাথে, তারপরে করছেন প্রিয় মানুষটির সাথে। তাহলে প্রতারণা আপনাকে কিন্তু ছাড়বে না, আপনাকে শেষ করে দেবে, মৃত্যু মুখে ঠেলে দেবে। তাই এখান থেকে এখনই ইমিডিয়েটলি আপনি বেরিয়ে আসুন, না হলে আপনার কপালে আছে অশেষ দুঃখ। আপনি পারবেন তো সহ্য করতে? তাহলে অবশ্যই বের হওয়ার রাস্তা কি আছে সেটা জানার জন্য
অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন, অবশ্যই আমার চেম্বারে আসুন। বা আপনি আপনার প্রিয় মানুষটি এরকম সম্পর্কে জড়িয়ে পড়েছে, মুক্ত হওয়ার রাস্তা কি আছে সেই পথটাও আমি বলে দেব। 100% আপনাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে আমি পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।